এক বছর হয় নাই, খুব কষ্ট হচ্ছিল। এখন খুব আনন্দ, খুব ভালো লাগে, খুব আনন্দ। পাঁচটা থেকে সব দিবা তারপরে ভোগ রান্না, ভগবানের নিয়ে রান্না করি। ভোগটা আজকে রাত্রে থেকে এরা সব কাটাকাটি করতে সকাল থেকে চারটে থেকে আনন্দ করছি, চারটে পাঁচটা রান্না। চাইলাম আমার সন্তানরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমার সন্তানরা ভালো থাকে, দুটো ছেলে মেয়ে নাতি পুতি সবাই ভালো থাকে। নাতি নাতি একজন নিতে আছে, খুব ভালো, এতে আনন্দ লাগে। এটাই রাখছি একটা দেখতে দেখলাম তখন দে মান সুশান্তি দে। ঠাকুরের কাছে কি পেয়েছি সেটা বলতে পারবো না, কারণ কি ঠাকুরের কাছে পাওয়া এটা মানে কি বলবো, এটা বিশাল কিছু। আর যদি বলেন কি চেয়েছি, এটাই চেয়েছি যাতে এরকমভাবে যেভাবে বাবারা করে এসছে এত বছর ধরে, যাতে আমরাও পরবর্তীকালে করতে পারি। আর এই এত মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, যারা এসে ভোগ গ্রহণ করবে, সেটা যেন আমরা সারা জীবনভাবে চালাতে পারি। আর ভগবানের কাছে যে চাওয়া সব থেকে মন থেকে যদি এই আমার পরিবারের সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। ভগবান না চাইলে সে এখানে আসতো না, ভগবান চেয়েছে বলেই সে আজ আমাদের কাছে উপস্থিত হচ্ছে, আর আমরা সেটা পেয়েছি। সবই তাদের লীলা, তাদের লীলা ছাড়া এখানে কিচ্ছু নেই। তো তাই সেই এনে দিয়েছে, সেই দেখেছে, সেই সব করে দিয়েছে। আমরা তো বিন্দু মাত্র। প্রত্যেক বছর এরকম ভাবে আসুক, এরকম ভাবে তারা প্রতি বছর ভোগ গ্রহণ করুন, এটাই তো চাই। কারণ কি আমরাও একটা বছর আমরা আগের বছর কিছু যেহেতু কোনো রকম অনুষ্ঠান করতে পারিনি, খুব খারাপ লেগেছিল। অনেকে এসছে, ফিরে গেছে, কিছু হচ্ছে না দেখে। তো এমন দিন যেন ভগবানের কাছে যে এমন দিন যেন না আসে যে কোনো মানুষ এসে ভোগ না পেয়ে ফিরে যায়। ভগবানের কাছে এইটুকুই চাওয়া, প্রত্যেকবার তারা আসে, প্রত্যেকবার তারা এভাবেই যেন ভোগ পায়। এই ব্যাপারে কি বলবো ঠিক জানি না। আমি চাইবো যে প্রতি বছরই যেন আমরা পারি এটা করতে, আর প্রতি বছরই যেন সবাই এসে এই সেবাটা নিয়ে যায়। আনন্দ তো হবে, কারণ দেখুন এক বছর আমরা এই যে আনন্দটা এক বছর আমরা পাইনি, তার আগের বছর কোভিডের কারণে হয়নি, পরপর 2 বছর আমাদের কোনো না কোনো কারণে আমরা বাধা পেয়েছি। তো আজ 2 বছর পর আবার যখন এই হচ্ছে, তো আনন্দ তো মনে একটা আছেই। আর সেই আনন্দ মানে বলে প্রকাশ করতে পারবো না আমি যে কি আনন্দটা ভেতরে আছে। আমার নাম শান্তনু দে, আমি এবারে বলেছি। এই আনন্দের তো কোনো সীমা নেই, কারণ গত বছর যেভাবে দিনটা কাটিয়েছি সেটার মানে মুখে বা ভাষায় কোনোটাই প্রকাশ করা যায় না। একদম চারিদিকে শূন্যতা। আর আজকে বাবা পুরো পূর্ণ করে দিয়েছেন আবার মন বাসনা, যেটা হয় সবই তাদের কৃপাতে আজকে এই দিনটা আবারও আমরা ফিরে পেলাম। যাই হোক, তো আনন্দের সীমা নেই আমাদের সকলের। এগুলো পুরোটাই বাবার আশীর্বাদ এবং কৃপাতে। বাবা আজকে এই দিনটা আমাদেরকে দিয়েছেন বলে আজকে আমরা সকলের এত ভালোবাসা পাচ্ছি, সকলে এসে বাবার প্রসাদ গ্রহণ করতে পারছেন। এটা তাদেরও ভাগ্য, আমাদেরও ভাগ্য যে আমরা এটার একটা সামিল হতে পেরেছি বা এটার একটা পার্ট হতে পেরেছি। 2 বছর বলতে মাঝখানে আমাদের একটা বছর গ্যাপ গেছে, একটা বছর হয়নি। তো সেই বললামই তো, সেই দিনের আমরা ভাবতেও চাই না পেছন ফিরে যে সেই দিনটা কেমন ছিল। কারণ সেই দিনটা চারদিকে এত শূন্যতা, কত মানুষ এসে ফিরে গেছেন। অনেকেই ভেবেছেন হয়তো হবে, বাট হয়নি, সেটা একটা বিশেষ কারণে। তবে আবারও যে সবকিছু মুছে গিয়ে সব মানে এই দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে হচ্ছে, এটাই হচ্ছে বাবার আশীর্বাদ। আর আজকের দিনে চাওয়াটা সব থেকে একটাই কথা, এরকমই প্রত্যেকটা বছর বছর যেন এত হাজার হাজার পুণ্যার্থী বলুন বা বাবার যে ভক্ত তারা এসে এভাবে প্রসাদ পেতে পারে, বাবা সেই আশীর্বাদই আমাদেরকে দিন। আর সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। স্নেহা দেব, এইবারে আমি বড় বলবো, লোকের তো আশীর্বাদ আছেই, না হলে এত বড় উৎসব একটা করা যায় না। তারপরে বাবার আশীর্বাদ আছে, খুব প্রচুর লোক হয়। 135তম তিরোধান উৎসব, এই উৎসব করে আমাদের নিজেদেরকে এত এত ভাল লাগে। অনেক বাইরে থেকে প্রচুর লোক আসে বাবার প্রসাদ গ্রহণ করার জন্য। এই গরমের মধ্যেও তবুও লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো প্রসাদ খাইয়ে নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারছি যে না, কিছু একটা করে যাচ্ছি। আর বাবার কৃপা না হলে কিচ্ছু করা যায় না। এটা হচ্ছে বাবা 160 বছর জীবিত ছিল, তারপরে তিরোধান যে দেবরাকে, সেই দেবরাকা থেকে কেন্দ্র করি তিরোধান উৎসব। তো বাবার অসীম কৃপা, এ তো শুধু আমাদের এখানে না, সালকিয়া থেকে শুরু করে বিরাট পুরো হাওড়ায় এই বাবার উৎসব পালিত হচ্ছে। তো আমরা তো সীমিত। তো যাই হোক, বিরাটির একটা নাম আছে প্রচুর, এখানে অনেক আরো উৎসব হচ্ছে, সেখানেও প্রচুর লোক, আমাদের এখানেও প্রচুর লোক।
তো বাইরে থেকে বাবা ওনায় পাঠিয়ে দেয় ফেলে ফেলে যায়, এখানে যা তোরা প্রসাদ গ্রহণ কর আমার। আর বাবার প্রসাদ গ্রহণ করে সবাই নিজের অমৃত লাভ করে। বাবার কাছে আশীর্বাদ চাবে যাতে সুষ্ঠুভাবে সমাজ চলে, সবাই নিষ্ঠাভাবে চলে। বাবার আশীর্বাদ তো আছেই, বাবার আশীর্বাদ থাকবে, সবাই যাতে ভালো চলে, সবাই থাকে, সবাই সুস্থ থাকুক, সবার জীবনযাপন যাতে খুব সমৃদ্ধ হয়। আজকে আমাদের আছে খিচুড়ি, তারপরে পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, তারপরে আম আছে, বাবার যেটা ইয়ে বাল্যভোগ, সেই বাল্যভোগও আছে। এই দিয়েই আমাদের মানে ভক্ত সেবা হয়। যে আমাদের প্রতিবারই পালা কীর্তন হয়, কালকেও হয়েছে, আজকেও হয়েছে এবং আগামীকালও হবে। এক বছর এই দেবাড়ি কেন, দেবাড়ি তো আছেই, তার সঙ্গে অনেক অসংখ্য বাড়ি, আর এখানে প্রত্যেকটা বাড়িতে পুজো হয়, যে যেরকম পারে সেরকম ভাবে করে। হ্যাঁ, তো আমরা একটু করি, অনেক লোক আসে, বাইরে থেকে লোক আসে, তো হাওড়ার বাইরেও হুগলি থেকে প্রচুর লোক আসে, এইদিকে আমাদের বাগনান ফাগনান থেকেও প্রচুর লোক আসে। উৎসবটা করে নিজেদের খুব শান্তি লাগে। আমার নাম স্বপন।